হ্যালো ভিউয়ার্স, চলে এলাম আমি দিলদার টিভি চ্যানেলে আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পিক্সেল থেকে এই ধরনের ফটোগুলোকে এডিট কিভাবে করবেন, তো তার জন্য আমরা পিক্সেল অ্যাপটিকে ওপেন করে নেব। আপনারা হয়তো পিক্সেল অ্যাপটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা কারো অনেকে ডাউনলোড করা আছে কিন্তু চালাতে পারেন না। তো আজকে আমরা এখানে জানবো যে কীভাবে পিক্সেল অ্যাপটিকে চালানো হয় এবং এই ফটোগুলোকে কিভাবে এডিট করানো হয়। তো তার জন্য আমরা প্রথমে এখান থেকে পিক্সেলটি ওপেন করে নেব। আর আমি এই পিক্সেলের লিঙ্কটি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে আপনারা পিক্সেল অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারেন। পিক্সেল অ্যাপটি ওপেন করার পরে আপনার কাছে এইভাবে একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনারা এগিয়ে ডিলিট অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট অপশানটি ক্লিক করবেন। ক্লিক করে এখান ডিলিট অপশানে ক্লিক করে এই ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের এই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা যে এইখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে ক্রোম থেকে আপনারা ফটোগুলো এইভাবে যে এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো ফটোগুলো আপনারা ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনারা যেভাবে আপনারা ফটোটি এডিট করতে চান সেভাবে আপনারা ফটোগুলো তুলে নিতে পারেন, তুলে নিয়ে আপনারা এডিট করতে পারেন। তো তার জন্য প্রথমে তো এখানে আসার পরে এই ফটোগুলো আপনারা ক্রোমে পেয়ে যাবেন, সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে আসার পরে আমরা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করব। তার জন্য আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে নিলাম। এই ইমেজটি নেওয়ার পরে এখান থেকে একটু হালকা আমি কেটে দেব। এইভাবে করার পরে এখানে যে রাইট ক্লিকের অপশানটি দেখতে পাচ্ছেন, রাইট চিহ্নটি, এখানে আমরা রাইটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে করে নেব জুম। এইভাবে করে আমরা এটাকে করব জুম। এইভাবে করে আমরা এটাকে করে নেব জুম। জুম করে একদম ঠিক মাপে বসিয়ে নেব। তো আপনার সরাসরি যে ঠিক করে বসাতে চান এইভাবে ক্লিক করে এটিকে বসিয়ে নিতে পারেন। এইভাবে বসালে হয়ে যাবে। এখান থেকে আপনারা রাইট ক্লিক করে দিন। রাইট ক্লিক করে দেওয়ার পরে এই অপশানে এসে আপনারা এই ফটোর লেয়ারটি যে আছে সেটাকে লক করে দিন। লক করে দেওয়ার পরে এখন আমরা এখানে যে পাহাড়ের অংশটি ছিল সেই পাহাড়ের অংশটি ফটোতে অ্যাড করব। তো তার জন্য আপনারা এইখান থেকে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে যে এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রাইট ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা পাহাড়ের অংশগুলো বানাতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন। বানানো বেহতর হবে, ডাউনলোড করানো যে অন্য জনের ফটো আসে তাই। এখান থেকে আসার পরে এখানে আমরা ইরেজার সিলেক্ট করব। ইরেজার সিলেক্ট করার পরে এইভাবে আমরা পাহাড়ের যে অংশটি বানাবো এইভাবে করে আমরা কেটে নেব। এইভাবে করে আমরা এটাকে কেটে নেব, পুরোটাই ঠিকভাবে কেটে নেব। অথবা আমার এটা কাটা আছে, কাটার পরে সেভ করানো আছে, তার জন্য আমি এটাকে ডিলিট করেছি। আমার এটা বানানো অলরেডি আছে, তার জন্য আমি সরাসরি সেখান থেকে আমি নিয়ে নেব। আপনাদেরকে দেখালাম যে আমি যে ফটোটি এডিট করেছি তার জন্য আমার প্রথম থেকেই এটি বানানো আছে, তার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে এখানে রাইট ক্লিক করব। নেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি রাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এই ইমেজটিকে বসিয়ে দেব। এইভাবে একটু বড় করে এইভাবে বসিয়ে দিয়ে এখান থেকে আমি লেয়ারটাকে আবার লক করে দেব। লক করে দেওয়ার পরে এখানে আমাদের কাজ হচ্ছে যে আমরা ফটোটি অ্যাড করব কিভাবে। তার জন্য এখান থেকে আমরা এই অপশানে আবার ক্লিক করব।
ইমেজ ফটোটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে আমাদের যে তুলানো যে মানে মোবাইল থেকে হোক বা ক্যামেরা থেকে যে ফটোগুলো রেখেছি সেগুলোকে আমরা নিয়ে নেব। এইভাবে আমরা ফটোগুলোকে নিয়ে নিব। এরপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নেব। নেওয়ার পরে এইখানে একটু করে যে বাঁকা হোক কি অন্য জায়গা হোক, যেরকম ধরে নিন যে এই যে মাথাটি একটু কাটানো আছে, মানে ঠিক মাপে নাই, এটাকে আমরা একটু গোল সাইজ করে নেব। তার জন্য এই অপশানে এসে এটাকে জুম করে এইভাবে এখান থেকে আমরা এটাকে এইভাবে করে গোল করে দেব, এইভাবে যাতে ফটোটি দেখতে সেইখানে এইভাবে আমরা এই ফটোটি কেটে গোল করে নেওয়ার পরে এইখান থেকে ফটোটিকে আমরা করব কালার। আপনারা যেভাবে ফটো অ্যাড করতে চান সেইভাবেই আপনারা, এবং যেভাবে সেট করতে পারেন আর যেভাবে আপনারা ডিজাইনটি করতে চান এডিট, সেইভাবে আপনারা ফটোগুলো তুলতে পারেন। এইভাবে ফটোগুলো তুলে নেওয়ার পরে এইভাবে ছোট করে নিয়ে ঠিক বসিয়ে দেবেন। এইভাবে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এই অপশানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি পেড মানে গাছ, আমাদের ভাষায় গাছ বলা, বাংলা ভাষায় গাছ বলা, এদের গাছটি নিয়ে নেওয়ার পরে এখানে আমি গাছটিকে বসিয়ে দেব। তার জন্য গাছটিকে এইভাবে আমি জুম করে নেব, এইভাবে বাস। একটু আর জুম করে নিই, এইভাবে আমি গাছটিকে জুম করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমরা কালার অপশানে গিয়ে গাছটিকেও আমরা করে দেবো কালার, এইভাবে কালার করে দেবো। দেওয়ার পরে গাছের লেয়ারটি যেটি আছে সেটিতে আমরা লক করে দেবো এবং ফটোর লেয়ারটিকে সিলেক্ট করে একটু আমরা ফটোটিকে এই অপশানে আসবো। এখান থেকে আমরা ফটোটিকে এইভাবে করে দেবো। দেওয়ার পরে একটু ছোট করে দেবো, এইভাবে ফটোটি আমাদের বাস, এইভাবে আমরা ফটোটি বসিয়ে দেবো। এইভাবে আমরা ফটোটিকে এডিট করে দিতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম ছবি এডিট আপনারা খুব সহজেই করতে পারেন। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।